চলে এলাম টাইলস কিনতে, গোলাম মাওলা জামে মসজিদের টাইলস কিনবো এবার। ওয়ালাইকুম আসসালাম। মসজিদের জন্য টাইলস লাগবে, মসজিদের প্রথমে মেহরাবের জন্য, তারপরে ওই যে জায়নামা টাইলস, জায়নামাজের টাইলস, ওগুলো সব আছে। জায়নামাজ টাইলস, তারপরে মেম্বারের জন্য টাইলস, গোল্ডেন টাইলস দেওয়া যাবে। টাইলস দেওয়া যাবে। কোন টাইলস নেবেন একটু দেখান। গোল্ডেনের জন্য এইটা, হ্যাঁ এটা গোল্ডেন মানে এটা হলো আপনি মেম্বার আছে আর মেহরাবের হলো এই রাউন্ড একটা বস্তু, এই রাউন্ডে হবে এইটা। ওই ইমাম সাহেবের ওখানে যে মেহরাব, এটা দেখ, এটা দিয়ে দেবো রাউন্ড, আর আপনার সাইডে মানে ভিতরে বসবে হলো আপনার হলো হয় সাদা কালার বড়টাই, ওইগুলো ভিতরে বসবে, তাহলে একবারে ফুটে উঠবে। তাহলে একেবারে রাজকীয় যেন হয়, মানে রাজকীয় যা করতে পারা লাগে তাই করে দেবো ইনশাআল্লাহ। এটা ঠিক আছে, এইটু আর এদিকে একটা আছে, এটা মেম্বারের জন্য কাকা, বুঝছেন? এই মেম্বারের যে আমরা আচ্ছা আমার আচ্ছা আচ্ছা দেখতেছি। আর জায়নামাজেরটা, জায়নামাজ ওয়ান পার্ট এইটা, আর টু পার্ট টু দুইটা, এটা দুইটা এটা জি, এটা 2 পার্ট না? না ওই যে মেহরাবের ওখানে যেহেতু গোল্ডেন দিয়ে একটু ইয়া করবেন, সেহেতু ওই কালারের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়, তাই না? আচ্ছা তাহলে আমরা এটা যদি নেই, একটু দেখেন, রেট টেট দেখেন। আর মেহরাবের জন্য আপনি একটু মালগুলো একটু ইয়া দেখেন। আচ্ছা ওই যে আর এক কথা, ওই যে মোবাইল ফোন বন্ধ করুন, আর আশেপাশে দুইটা যাবে, মানে কিছু গুরুত্বপূর্ণ ইয়ে আছে। দুই ভিতরতে দিতে আলাদা আলাদা। এরপরে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা থাকবে। প্রয়োজনীয় যেটা সাধারণ আছে যে ওটা দুই মানে মেহরাবের যে দুই সাইডে বুঝছেন আল্লাহ মুহাম্মদ, দুই সাইডে দুই করে দিয়ে দেবো, আল্লাহ একটা কালামা দেবো, ওই সাথে যে বিম দেওয়া আছে উপরে, হ্যাঁ ওই বিমের বলতে একটা ওই কালামা একটা দিয়ে দেবো, ভালো দেখেন কালামা। আমাদের জায়নামাজটা এইটা, জায়নামাজের সাইডে এইটা, আর স্কার্টিংটা এইটা। সেই শ্যামপুর বিশাল একটা মসজিদ ধরছি ভাই, এই পাগলের মতো এই করে বেড়াইতেছি। 1,60,000 টাকার মতো আসবে, ঠিক না তো, তাই না? এটা কমও হইতে পারে, বেশি হইতে পারে। এখনই যা টাকাটা তুলে নিয়েছে না, 1,50 দিয়ে যাই, এরপরে কারণ এটা মাল বেশি আরো একটু লাগতে পারে, ফাইনাল হিসাবটা আমি দিয়ে দেবো না। ওই যে 1,50 দিয়ে দিলাম, আর ওই 59 আছে, কিন্তু একেবারে হিসাব করা গেল না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেহরাবের মালটা বুঝছেন, মেহরাবের মালটা দিয়ে দেন, গাড়ি আছে তাহলে আপাতত কিছু মাল নিয়ে চলো। ওই তো হেঁটে বলছি মেহরাবের মালটা এটা করতেছে সেই শ্যাম্পু, ওইটা একেবারে অজগবি পুকুরের মধ্যে থেকে মেলা খরচ হয়ে গেল, মাটির নিচে একটা লাগেছে একেবারে, মানে শ্যাম্পুর যে ওখানে একটা ফিল্ড আছে, ফিল্ডের ওইখানে গেলেই দেখবেন, যখন যেটা লাগবে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে যদি আমি পাই দিয়ে দিবেন, আর লাগলে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকেই আমরা এই শ্যামপুরে গোলাম মওলা জামি মসজিদের সর্বশেষ চিত্র দেখতে চেয়েছেন। বিভিন্ন কাজে গ্যাপ গেছে অবশ্য দেখাতে। যাই হোক, এখন কাজ প্রায় শেষের দিকে, টাইলস পর্ব চলে আসছে। তো গতকাল গিয়েছিলাম আমাদের উল্লাপাড়ার স্থানীয় এক দোকান থেকে টাইলস কিনেছি। আজ দেখতে আসছি মসজিদের সর্বশেষ চিত্র এবং আপনাদের দেখাবো। রনি, কি অবস্থা ভাইয়া? আর কতদিন লাগবে? হ্যাঁ, এই সামনে এটুক লেবলেই হয়ে যাবে। আচ্ছা, তো কাল তো টাইলস কেনা হইলই। আচ্ছা, টাইলস মিস্ত্রি কবে থেকে শুরু করবে? শুক্রবারে। আচ্ছা, আর তোমার এখানে কি কি কাজ আছে? আচ্ছা, আর এইখানে তো বোধহয় আলিশান একটা গেট হবে না? হ্যাঁ, এটা কিভাবে হবে? এইরকম? হ্যাঁ, তো করো তাড়াতাড়ি, আমরা উদ্বোধন করি। হ্যাঁ দর্শক, এই হচ্ছে আমাদের স্বপ্নের আরেকটি মসজিদ, গোলাম মওলা জামে মসজিদ। এই যে দেখুন, চমৎকার মসজিদ। এইখানে এক সময় একবারে গভীর একটা গর্ত ছিল, সেই গর্ত ভরাট করে চমৎকার মসজিদ এখন দৃশ্যমান। এগুলো সব টাইলস হবে। সে টাইলস গতকাল কিনেছি, কিছু কালকে আমার ভ্যানেই নিয়ে আসছিলাম। এইখানে সুন্দর সুন্দর দামি দামি কিছু টাইলস, সেটি দিয়ে মেহরাব হবে। এরপরে পুরো ফ্লোর জায়নামাজ টাইলস হবে। যেহেতু ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করা, সেহেতু যথেষ্ট সুন্দর হচ্ছে। আজকে অবশ্য আমার সাথে আমার এক ভাতিজা আসছে, সবুজ। সবুজ, এদিকে আসো। এছাড়া আমার প্রিয় বন্ধু জাকির, সেও আসছে। আসো তো ভাতিজা। ওয়ালাইকুম সালাম। এই সেই গোলাম মওলা জামে মসজিদ, এটি হচ্ছে শ্যামপুর। এইখানে কিন্তু মস্ত একটা পুকুর ছিল। সেই পুকুরের নিচ থেকে, ওটা আগে সয়েল টেস্ট করেছি, মাটি পরীক্ষা করার পরে নিচ থেকে এটা শুরু করেছি। আচ্ছা, মানে কস্টিংটা অনেক বুঝতেই পারছো। অর্থাৎ এখন ফ্লোর অনুযায়ী এখন আমরা দোতলায় আছি, কিন্তু দৃশ্যমান কিন্তু। আচ্ছা, আমার মেয়ে যেটা বলি, আমি তো অনেকবার দেখছি যখন থেকে আপনি এটা কাজটা শুরু করছেন, ভিডিও ফুটেজে দেখেছো, ইচ্ছা ছিল যে ফিজিক্যালি দেখে আসবো। কেমন হচ্ছে বলো। এই যে মেহরাব, এইখানে কালকে টাইলস কিনেছি, ভালো টাইলস। এটা হচ্ছে এখান দিয়ে টাইলস হবে একটু ভিন্ন টাইলস, সুন্দর একেবারে ঝকঝকে করবে। তো জাকির ভাই, আজকের মসজিদটা দেখে কেমন লাগছে? এখন তো দৃশ্যমান। আসলে কি অনুভূতি প্রকাশ করার মতো কিছু নাই। আমি যখনই আসি তখনই মনে হয় যে একটা আশ্চর্য কিছু, যে আমার একটা খাল দেখলাম, সেই খালটার উপরে দৃশ্যমান একটা এত সুন্দর মসজিদ, ভাবাই যায় না, অতুলনীয়। না, এইখানে যেরকম গর্তটা ছিল, সেই গর্তের মধ্যে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে মসজিদটা কবুল করেছেন এবং দৃশ্যমান, এটা দেখতে পাচ্ছি। এখন আর যে হবে কি হবে না, সম্পূর্ণ করতে পারবো কি পারবো না, সেই স্পিড ব্রেকার কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন শুধু ফিনিশিংয়ের অপেক্ষায়। তো টাইলসও কেনা হয়েছে। এখন এই সাইডটায় ইমাম সাহেবের এটা কি বলে, মেম্বার, এটা মেহরাব, এটা চমৎকারভাবে টাইলস করা হবে, একটু ভিন্ন কালারিং। আর এইখান দিয়ে জায়নামাজ টাইলস হবে। আর বাড়িটাও সুন্দর, আদলে খুব সুন্দর। কারণ যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানে, সেহেতু তো অবশ্যই ভালো হবে, এটাই স্বাভাবিক। এরপরে আমার যে মিস্ত্রিগুলো আছে, এদেরও যথেষ্ট কাজের দক্ষতা রয়েছে। এই পাশটায় মাদ্রাসার ওবায়দুল সাহেব। তো কেমন লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ, মসজিদ তো এখন দৃশ্যমান, নামাজ পড়ার উপযোগী হয়ে গেছে। এখন শুধু লেপা পোছা, টাইলস করা, কালার করা, ওই যে তারও ঢুকানো হয়েছে। এখন শুধু ওয়ারিংয়ের বাদ বাকি যে কাজগুলো সেটা হবে। সামনে চমৎকার একটা গেট হবে। এরপরে আমরা নামাজ শুরু করবো ইনশাল্লাহ। এই পাশটায় সিঁড়ি, এইখানটাও একটা দরজা দিতে হবে। আর এই পাশটা দিয়ে
দ্বিতীয় তলা। যাই হোক, অনেক গর্তের কারণে অর্থ এবং সময় দুটোই বেশি লেগেছে। এরপরেও আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমার মতো একজন নাদান মানুষের হাত দিয়ে চমৎকার একটি কাজ সুসম্পন্ন করাচ্ছে। আমরা বাইরেটা আবার একটু দেখি। মসজিদটি আসলে আমরা ফাউন্ডেশন করেছি কিন্তু 3 তলা। এইখানে একেবারে গভীর খাত ছিল, যেখানে সময় অর্থ দুটি বেশি লাগছে। এরপরেও আমরা হাল ছাড়িনি, কাজ চলমান আছে। মাঝে মধ্যে ছোট ছোট ভিডিও করে আপনাদের দেখাই, আর মূল ভিডিও তো সর্বশেষ একটা ভিডিও থাকবে, দেখবেন। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি আর বড় করছি না, মাঝে মধ্যে আসবো, সর্বশেষ চিত্র আপনাদের দেখাবো। আর 2-1 দিন পরে টাইলসের কাজ শুরু হবে। একদিন টাইলস কীভাবে লাগাচ্ছে, কেমন দেখতে হবে, সেটি আবার আরেকটি ছোট্ট ভিডিও করে দেখাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।